ঘুম থেকে উঠে গেলাম। মনে হয় ঈশার স্কুলের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি যে ওর বাবাকেও ডাকতে হবে। এই ওঠো, সকাল হয়ে গেছে তো। ও হ্যাঁ, আজকে তো আবার আমাদের ঈশা মামুনির ফার্স্ট ক্লাস, তাই না? হ্যাঁ, তাই তাড়াতাড়ি ওকে ডাকতে হবে। তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ওকে ডাকছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হয়ে নিই, তুমি ওকে ডাকো। যাই, ঈশা মামুনিকে ডাক দিয়ে ফ্রেশ করে নিই তাড়াতাড়ি করে। ঈশা, এই ঈশা, তাড়াতাড়ি ওঠো। মা, কি হলো? আরে উঠো, স্কুলে যাবা না? আচ্ছা, উঠতে দে। যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের দুজনকার জন্য রান্না করতে হবে আবার ব্রেকফাস্ট। আচ্ছা মা, যাই। তাড়াতাড়ি করে ওদের জন্য রান্না বসিয়ে দেই। আবার আজকে ঈশা মামুনির ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হবে, সব কিছু আমাকে তাড়াতাড়ি করে করতে হবে। কি বসানো যায় আজকে? আজকে না হয় এই মাংসটাই বসিয়ে দেই। ওরা দুজনই তো মাংস খেতে প্রচুর ভালোবাসে, ওদের দুজনকার জন্য মাংস বানাই, ওরা খুব খুব খুশি হবে। এই চিকেনটাও দিয়ে দিই, আর একটু লবণ দিয়ে দিতে হবে আবার। ঈশার মা ঈশার জন্য রান্না করতে, তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে খেয়ে নেই, তারপর আবার আমাকে স্কুলেও যেতে হবে। আমি খুব এক্সাইটেড আমার ফার্স্ট স্কুলের জন্য। মুখ টুক সব ধোয়া ডান, এবার যাই। এবার শাওয়ার নিয়ে তারপরে আমি আমার ড্রেস চেঞ্জ করব। শাওয়ার নিতে আমার অনেক মজা লাগে। আমার শাওয়ার নিতে প্রচুর মজা লাগে। শাওয়ার আমার ফেভারিট জিনিস, আমি প্রত্যেকদিন শাওয়ার করি। তোমরা আমার মতো প্রত্যেকদিন শাওয়ার নিও, বুঝেছো? এরপর গায়ে একটু লিকুইড সোপটা দিয়ে নিই। অনেক মজা লাগছে আমার। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। এবার তোমরা একটা ম্যাজিক দেখবে, আমি এটার ভিতরে ঢুকবো এবং আমার জামা চেঞ্জ হয়ে যাবে স্কুলের জামাতে। টনটনা, আমি একদম স্কুলের জন্য রেডি হয়ে গেছি। যাই মাম্মামের কাছে যেয়ে দেখি আমার খাবার রেডি হয়েছে নাকি হয়নি। মাম্মাম, দেখো আমি কত সুন্দর করে রেডি হয়েছি। ও মাম্মাম, তোমাকে অনেক সুন্দর লাগছে জানো, অনেক সুন্দর লাগছে তোমাকে দেখতে। তোমাকে আমি অনেক ভালোবাসি। আজকে তুমি স্কুল থেকে আসলে তোমাকে আমি শপিং করে দিব মাম্মাম। থ্যাংক ইউ মাম্মাম। ওকে, বাবা কোথায়? তোমার পাপা তো ফ্রেশ হয়ে মনে হয় টিভি দেখছে, তোমার পাপা আসুক। ও মাম্মাম, তুমি রেডি হয়ে গেছো? তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নাও, আমাদেরকে স্কুলে যেতে হবে, না হলে লেট হয়ে যাবে। আচ্ছা পাপা, চলো ব্রেকফাস্টটা তাহলে করেই নিই। হ্যাঁ মাম্মাম, তোমাকে অনেক সুন্দর লাগছে, চলো যাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই। হ্যাঁ, তোমরা দুজনই বসো, তোমাদেরকে আমি ব্রেড আর চিকেন খেতে দিচ্ছি। আচ্ছা মাম্মাম, আমরা দুজনই বসছি, তুমি বসো। হ্যাঁ, আমিও বসছি, তোমরা দুজনকে বসো। চলো তোমাদেরকে আমি চিকেনগুলো দিয়ে দেই, তাড়াতাড়ি করে নাও, আবার মাম্মামের স্কুলের সময় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মাম্মি, তাড়াতাড়ি করে আমাদেরকে ব্রেড দিয়ে দাও। হ্যাঁ দাঁড়াও, ব্রেডটা না আমি এই ফ্রিজের মধ্যে রাখছিলাম, কিন্তু কোথায় যে রাখছি, ও সরি, আমি তো নিচের ড্রয়ারে রেখেছি। আসলে আজকে না আমার মাথাই খারাপ হয়ে যাচ্ছে। সমস্যা নেই, একদিন দেরি হলে কোনো সমস্যা হবে না। না না না, আমার মাম্মামের দেরি হলে আবার স্কুলে যদি ঢুকতে না দেয়। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে আগে আমাদেরকে দিয়ে দিয়ে তারপর কি করো করো তুমি। হ্যাঁ, তাড়াতাড়ি করে তোমাদেরকে ব্রেড চিকেন এগুলো আগে দিয়ে নিই আমি। দাঁড়াও মাম্মি, তোমার জন্য আমি জুস দেই। ওকে, আচ্ছা মাম্মি দাও। চলো তাড়াতাড়ি করে খেয়ে নাও মাম্মি।
হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে খেয়ে নাও তাড়াতাড়ি করে। মাম্মা আমার খাওয়া না শেষ, আমি এবার চলে যাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মাম্মা, তুমি আর তোমার পাপা চলে যাও তাহলে। ঠিক আছে যাচ্ছি। ঠিক আছে তাহলে সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি, থাকো তাহলে। আচ্ছা মাম্মা বাই। ঠিক আছে বাই। ঠিক আছে মামুনি, তাহলে তুমি যাও, আমি চলে যাই। ওকে পাপা বাই। বাই, তাহলে তুমি যাও। ওকে পাপা, আমি তাহলে যাই। ও, এটা বুঝি আমাদের স্কুলে নতুন মেয়ে। উফ, সরো তো সরো। আরে আরে, তুমি আমাকে এভাবে মারছো কেন? আমি কোথায় মারলাম? আমি শুধু ধাক্কাই দিয়েছি। না, তুমি আমাকে অনেক জোরে একটা ধাক্কা দিয়েছো, বুঝেছো? হুম। ও আচ্ছা তাই, তুমি আমার সাথে এরকম মজা করছো। রাগ হয়ে কোনো লাভ নেই, বুঝেছো? হুম। তুমি খুব পচা। সরো এখান থেকে সরো। ছেলেটা কত পচা, বেয়াদব একটা ছেলে। এই শোনো মেয়ে, তুমি তো নতুন আসছো, তুমি হয়তো বা জানো না। এই ছেলেটার সাথে বেশি খারাপ ব্যবহার করতে যেও না, এই কিন্তু এই স্কুলের সব থেকে খতরনাক ছেলে। আমি বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে। ছেলেটা খুব পচা। আমি এখানে বসি, তার চেয়ে ভালো। তোমার নাম কি? আমার নাম ঈশা। তোমার নাম? আমার নাম স্মৃতি। ও স্মৃতি, তুমি আমার ফ্রেন্ড হবে? অবশ্যই, কেন না। তাহলে চলো আমরা দুজন এখান থেকে ফ্রেন্ড। ও আচ্ছা, তুমি তাহলে ওখানে বসো, আমি তোমার সাইডে বসছি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। এই দেখ দেখ, ও আসার পর থেকেই একদম ওর ফ্রেন্ড হয়ে গেছে না এই বৃষ্টি। হ্যাঁ রে, সহ্য হচ্ছে না এই মেয়েটাকে আমার। তাহলে তুই ওকে কেন সাবধান করলি? ওকে ওই ইয়ার ধরে মারতো। আরে আকাশ ওকে ধরে যদি মারতো তাহলে তো আবার আমাদের টিচার আমাদেরকেই বকা দিত যে আমরা কেন আটকাইনি। সেটা আবার ঠিকই বলছিস। যাই হোক, চল চল, মিস আসার সময় হয়েছে, তাড়াতাড়ি করে এখন আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে চল। এই স্মৃতি, একটা কথা শোন তো। হ্যাঁ বল, কি হয়েছে রে টিনা? এদিক আয়। হ্যাঁ বল। তুই যদি আর একবার ওই নতুন মেয়েটার সাথে কথা বলিস তাহলে তুই আমাদের গ্রুপে আর থাকতে পারবি না। আমি তোদের মতো এই ফালতু গ্রুপে থাকতেও চাই না, বুঝেছিস? বাই। আর আমি তোদের কাকই এমনি কেউ সহ্য করতে পারতাম না, বুঝছিস? কি, তুই কি বললি? তুই আমাদের গ্রুপে না থাকে ওই মেয়েটার সাথে থাকবি? হ্যাঁ, যাই হোক, যা তুই তুই এখন থেকে আমাদের গ্রুপে নাই। ভালোই হয়েছে, যাচ্ছি। তোদের মতো ফালতু গ্রুপে থাকার আমার কোনো ইচ্ছাও নাই। খুব ভালো। এই বৃষ্টি শোন, আমাদের একটা পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ টিনা বল। আমরা না ওই আকাশের গ্রুপে একসাথে হয়ে ওদের দুজনকাকে স্কুলের দোতলা থেকে ফেলে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিকই বলেছিস। চল আকাশের কাছে যাবি? এখন না রে, এখন টিচার আসলে আমাদেরকে খুব বকা দিবে। ঠিকই বলেছিস, এখন না যাই, একটু পর। আচ্ছা ওকে, ঠিক আছে তাহলে। মিস আসার মনে হয় সময় হলো, তাড়াতাড়ি করে চলে যাই ক্লাসে। আর ওই মেয়েটাকে আমি পরেই দেখে নিচ্ছি। ওই মেয়েটা কী ভেবেছে যে আমার সাথে ও পাঙ্গা লড়বে? খুব ভালো ব্যাপার, আমিও দেখে নিব। এই আকাশ শোন, বল। ওই যে নতুন মেয়েটা আছে না, ওই মেয়েটাকে আমাদের শায়েস্তা করতে হবে। এখন থেকে আমি তোর টিমে হতে চাই রে। ওকে, সমস্যা নেই। কে কে আমার টিমে হতে চাস? আমি আর ওই যে বৃষ্টি, আমরা দুজন মিলে। ওকে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে তাহলে টিফিন টাইমে ওদের সাথে আমরা অনেক খারাপ ব্যাপার করব। ওকে ঠিক আছে, তোরা তাহলে শেষমেশ আমার দলেই তো হলি রে। হ্যাঁ রে, তোর দলেই হলাম। ঠিক আছে। এই মিস আসছে, মিস আসছে। যাই ক্লাসে তাড়াতাড়ি করে যাই। কি বাচ্চা, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বসো সবাই। আজকে তোমাদেরকে আমি ম্যাথ করাবো, ওকে? আচ্ছা মিস, ঠিক আছে।
ফার্স্টে আমি তোমাদের সবাইকে এক এক করে কোশ্চেন করব। ওকে মিস, তাহলে ফার্স্টে আমরা করব, ফার্স্টে আসবে ত্রিনা। ওকে মিস, আমি যাচ্ছি। এটা কি হবে রে, এই বৃষ্টি, আমাকে বল না। এই ত্রিনা, কাউকে জিজ্ঞাসা করতে পারবে না তুমি। ওকে মিস। ওকে, লিখো তাড়াতাড়ি। মেবি এটা উপরে লিখো তুমি। ওকে মিস, উপরে লিখতেছি। কি লিখলে তুমি, পাগল নাকি? সরি মিস, আসলে আমি জানি না। তুমি তাহলে একটা সংখ্যাও লিখতে পারো না? মেবি 5। যাও, স্টুপিড কোত্থাকার, তোমরা কেউ এই ক্লাসের যোগ্য নয়। এবার আমি ডাকবো, কাকে ডাকা যায়? তোমাদের মধ্যে স্মৃতি আসো এবার। ওকে মিস, যাচ্ছি। দেখবো কেমন পারে ও, ভালো লাগে না। তোমাকে এবার একটা হার্ড কোশ্চেন দিই। এটা খুবই ইজি মিস, এটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, 6। গুড অ্যান্সার, যাও বসো। তুমি খুবই একটা ভালো স্টুডেন্ট আমাদের ক্লাসে। আচ্ছা, নতুন কে জানি এসেছে? মিস, ওই যে, ও আচ্ছা ঈশা, তাহলে তুমি আসো এবার। বলো তো 5 - 3 সমান সমান কত হয়? মিস, মেবি এটা 2 হয়। গুড, তোমরা দুজন আমার ক্লাসের যোগ্য। এবার দেখি তো আকাশ কি পারে। এই আকাশ, তাড়াতাড়ি আসো। সরি মিস, আমি পারবো না। তুমি পারবে না মানে? তোমাকে আসতেই হবে। বলো 3 + 3 ইকুয়াল কত কত? মিস, এটা 10 হবে। তোমরা কেউ এই ক্লাসের যোগ্য নয়, শুধুমাত্র স্মৃতি আর ঈশা বাদে। যাও বসো, সিট আপ। দেখেছিস, কিচ্ছু পারে না। দেখেছিস, স্মৃতিও কিচ্ছু পারে না। হ্যাঁ, ঠিকই বলেছিস, এটা কিচ্ছু পারে না। এই ক্লাসের যোগ্য শুধুমাত্র তুই আর আমি। তোদেরকে আমি দেখে নিচ্ছি, খালি টিফিন টাইমটা হতে দে না, তারপর দেখ তোদের আমি কি করি। হ্যাঁ, সত্যি যত সব। পরের পার্ট দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব এবং পার্ট 2 লিখবেন কমেন্টে। ওকে।